গুড মর্নিং গাইস। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি। তো অনেক দেশে কিন্তু আজ ঈদ হচ্ছে, তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আজকে জান্নাত আমাদের, তো আজকে দিনটা কীভাবে কাটাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু কালকে ঈদ, একটু প্রিপারেশন আছে সবারই কম বেশি। আর কি প্রিপারেশন হবে, বাইরে বৃষ্টি, আর এ দেখেন আমার ঘরে কত কাপড়। যাই হোক, কিছু করার নেই, কোথায় কাপড় শুকা দেবো? এগুলো তো বাচ্চার যেহেতু আছে ঘরে কাপড় থাকবে, এগুলো ময়লা হবে, ধুতে হবে, সব কিছু করতে হবে। তো যাই হোক, এখন আমি কী করবো সারাদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, চলুন। কালকে ঈদ, তো আজকে তো জান্নাত, যেহেতু আজকে অনেকটাই প্রিপারেশন নেওয়া আছে। তো এখানে আছে প্রায় 3 কেজি গরুর গোশত আছে। তো এখন আমি এগুলো সব কিছু ভিজিয়ে রাখবো। আগের থেকে প্রস্তুতি চলছে গরুর মাংসগুলো। তো যাই হোক, আমি মাংসগুলো এখন ভিজিয়ে দিব। আর এখানে আজকে রান্না করবো হলো পটল দিয়ে, আলু দিয়ে মাছের তরকারি। তো এগুলো আমি এখন সবগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার রেসিপি শুরু করে দিব। আর মাংসটা এখন ভিজিয়ে রাখবো, এখন আর রান্না করব না। এটি কুটা বাছা করে আমি রাতে সব মশলা মেখে রাখবো, কালকে রান্না করব। তো চলো, তো আমি মাছগুলো এখন ভিজিয়ে দিব। তো এতো মাছগুলো ভিজিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলো ভিজানো হয়ে গিয়েছে, এখন বাকি রান্নাটুকু এখন বসিয়ে দিব। এই তো এখন সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি, আলু আর পটলগুলো ধুয়ে নিব ভালো করে। এই তো পটলগুলো ধোয়া হয়ে গিয়েছে, আলু পটল, এখন রান্না বসিয়ে দেই। মাংসগুলো ভিজিয়ে দিলাম, এখন সারাদিন লাগবে এই মাংসগুলো ছুটতে। তো থাকুক, এটি যেহেতু রাত্রে প্রিপারেশন নিব, তো এখন থাকুক, এগুলো ভিজে না রাখলে কালকে আবার সকালবেলা কাজ করতে লেট হয়ে যাবে, সব কোনো কাজই আগে বাড়বে। তো আমি তেল দিয়ে দিলাম, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, একটু ভেজে ভেজে নিব। তো আলু পটল কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে অনেকটা, দেখতেই পাচ্ছেন। আমি তেলে একটু হালকা করে ভেজে নিলাম, এখন কিন্তু আমি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে ভাজলে না আর আলগা করে ভেজে উঠাতে হয় না, একবারে সুন্দর এই তেলে ভাজা ভাজা হয়ে যাবে, আবার এখানেই কষানো হয়ে যাবে। তো আমি সামান্য আদা রসুন দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম গুঁড়ামরিচ, আর একটু দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সামান্য দিলাম। এখন দিলাম একটু ধনা গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন আমি সবগুলো মশলা একে একে মেখে নেব। দিয়ে দিলাম লবণ, পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম।
এখন আমি মশলাগুলো দিয়ে আবার একটু মানে কষিয়ে নেব। আমি কিন্তু এখনও পানি দিইনি, অবশ্য পানি দিব। আমি একটু মানে নাড়াচাড়া দিয়ে তারপর ভেজে ভেজে তারপর হালকা সামান্য পানি দিয়ে আবার কষাবো। এইভাবে রান্না করলে আরও মজা লাগে, খেতে ভালো লাগে। জাস্ট সামান্য পানি দিলাম জাস্ট কষানোর জন্য। তো গাইস, আমার রান্না কিন্তু কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে রান্না কমপ্লিট করেছি। তো আজকে এতটুকু, আর বেশি বিরক্ত করব না। যারা এখনও লাইক করেননি প্লিজ লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে এতটুকু, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবটা কিন্তু করে দিবেন। আল্লাহ হাফিজ, টাটা, ঈদ মোবারক সবাইকে।